গত সপ্তাহে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পরবর্তীতে ত্রিপুরায় গোমতী নদীর উপর তৈরি ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং বৃষ্টির কারণে বাংলাদেশে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে দেশের বেশ কয়েকটি জেলা মানবিক বিপর্যয়ে পড়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:45টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। 11 জেলায় মোট 9,46,769 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 48,69,299 জন। মারা গেছে 15 জন, যার মধ্যে নারী 2 জন এবং পুরুষ 13 জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় 4, ফেনীতে 1, চট্টগ্রামে 4, নোয়াখালীতে 1, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1 এবং কক্সবাজারের 3 জন। ভারতের সিকিমে পাহাড় ধসের কারণে তিস্তা নদীর উপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে গেছে। ফলে লালমনিরহাটের 5 উপজেলার বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। তবে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ বাড়লেও তিস্তায় বন্যার আশঙ্কা নেই। তিস্তা পাড়ের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে তিস্তার মূল নদীতে পানি না থাকলেও উজানের বেশ কয়েকটি নদীতে পানি বেড়েছে। মূলত ওইসব নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে কয়েকটি চক্র, যার ফলে ওইসব স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। গত 2 দিনে তিস্তা নদীর ডান তীর লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে। সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের মাঝে ত্রাণ সরবরাহ কাজে নিযুক্ত রয়েছে রাজনৈতিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। সেই সাথে বন্যা দুর্গত এলাকায় 500 টন ত্রাণ সরবরাহের ঘোষণা দিয়েছে আজ সুন্নাহ ফাউন্ডেশন। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।